আমি আসলাম একটু আপনাদের সঙ্গে কথা বলার জন্য, তো তার সঙ্গে কথা বলবো। স্যার আমার গুড আফটারনুন স্যার। মিনারুল শেখ মাসুদুর রহমান। একটু বসলাম একদম স্যার। আমি ঘুরিয়ারপাড়া থেকে এসেছি। তো একটা বিষয় হচ্ছে যে আমি শুনলাম আপনাদের যে মুর্শিদাবাদ, অল ওভার মুর্শিদাবাদে 32টি ডিলার আছে। তো আপনারা একটা জুপিটার গাড়ি একটা গিফট করছেন, তো যদি একটু এই বিষয়টা আমাকে বলেন। একদম দারুণ শুনেছেন আপনি। এইটা যদি বলতেই যাই আপনার সঙ্গে, তাহলে আমার মনে হয় এখানে না বসে আমরা একদম গাড়ির কাছেই যাই। গাড়ির সব চাইতে ভালো আমরা যেটা দিতে চলেছি সেটা আপনি একদম সচক্ষে দেখবেন এবং আপনি ফিল করবেন। একদম এইটাই এই সাজানো গাড়িটা একদম এইটাই আপনি দেখছেন একদম সচক্ষে, যেখানে কোনো রকম ভুল নাই, 100% নির্ভেজাল সঠিক সত্য। এটা গিফট একদম আমাদের টিভিএস কোম্পানি মুর্শিদাবাদের জন্য এত 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 ভালো একটা অফার রেখেছিল, যেটা কল্পনার বাইরে, এবং সেটা আগামীকাল 2রা সেপ্টেম্বর মুর্শিদাবাদের 32টা ডিলারে 32খানা জুপিটার আমরা দেবো। 32 জন অল ওভার মুর্শিদাবাদে 32 জন ভাগ্যবানকে। এই সেই ভাগ্যবানগুলো কারা সেই বিষয় নিয়ে আমি অবশ্যই আপনাকে বলবো। তাহলে আপনি ভালো করে গাড়িটা দেখে নেন, সেটা আপনি বুঝতে পারবেন। সুন্দর লাগছে। আমি দেখছি আপনারা বন্ধুরা যারা যারা দেখছেন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জুপিটারের একটা রেড কালারের গাড়ি আমরা যেটা দেখতে পাচ্ছি, এবং গাড়িটা হচ্ছে 110 তো খুব সুন্দর একটি মডেল। এবং এখানটায় দেখতে পাচ্ছেন ডায়মন্ড মোটরস টিভিএস লাকি ড্র গ্র্যান্ড প্রাইজ জুপিটার এই গাড়িটি, তাই না? তো আপনারা এই গাড়িটি গিফট পেতে চলেছেন বন্ধুরা। আপনারা যারা যারা দেখছেন ভিডিওটি, একদম এই গাড়িটি গিফট পেতে চলেছেন। তো কি হিসাবে আপনারা গিফটটা পাচ্ছেন, লাকি ড্রটা কি, সেটা আমরা একটু ম্যানেজারের সঙ্গে গাড়ির সঙ্গে আলোচনাটা করব। তো ম্যানেজার স্যার একটু এইদিকে আসবেন, একটু এইদিকে এসে একটু বিষয়টা বলুন আপনি। একদম আমরা এই জুপিটার গাড়িটা কমিটমেন্ট করেছিলাম বিগত রোজারি এবং কোরবানি ঈদ পর্যন্ত। আমরা কাস্টমারদের উদ্দেশ্যে ভালো অফার প্রোভাইড করেছিলাম, যেটা বলা আমাদের মুর্শিদাবাদ টিভিএস টোটাল বহরমপুর টিভিএস থেকে মুর্শিদাবাদে 32খানা ডিলারের 32খানা কমিটমেন্ট ছিল, যে আমরা 32 জন ভাগ্যবানকে, যতজন মানুষ আমাদের কাছ থেকে গাড়ি কিনবে এই 2 ঈদের মধ্যে, তাদের মধ্যে আমরা 32 জনকে 32খানা লাল টুকটুকে একেবারে ব্র্যান্ড নিউ জুপিটার আমরা গিফট করেছি। যে অফারটা ছিল আপনাদের তেলের ছিল ফুয়েল, সেটা একদম, এবং অফারটা এত ভালো অফার ছিল, যেটা মুর্শিদাবাদের প্রথম রেকর্ড অফার ছিল, যে আমরা স্ক্র্যাচ করার মাধ্যমে 10 লিটার থেকে 50 লিটার পর্যন্ত পেট্রোল দিয়েছি। আবার ঠিক একইভাবে 50 লিটার পেট্রোলের পরে ওই একই কার্ডে গিফট কুপনে আমরা বলেছিলাম যে একজন ভাগ্যবানকে আমরা একটা ব্র্যান্ড নিউ জুপিটার গিফট করবো। সেই সন্ধিক্ষণে চলে এসেছি আগামীকাল বিকেল 4টায় গোটা মুর্শিদাবাদ তথা আমাদের শোরুমে একই সময়ে 4খানা জুপিটারের খেলা, 32খানা জুপিটারের খেলা হবে। এই 32খানা জুপিটার আমরা সমস্ত আমাদের গ্রাহক, আমাদের কাস্টমার, তাদের সামনে আমরা লটারি করবো, এবং তার মধ্যে একজন ভাগ্যবানকে আমরা এই গাড়িটা দেবো। আমার একটা কোশ্চেন ছিল, আমি বলি স্যার, আমার একটা ফ্রেন্ড আপনাদের এখান থেকে একটা বাইক নিয়েছে, তো বাইক নিয়েছে ওটা, তো সে গিফটের মাধ্যমে কিন্তু 50 টাকা পেট্রোলও পেয়েছে। তো সেই বন্ধু আপনাদের ওই সিজনের সময় নিয়েছিল যখন অফার চলছিল, তার যদি লাকি ড্রয়িং লেগে যায়, তো সে কি জুপিটার একটা 100% টিভিএস আপটেন নিয়েছে, 50 লিটার পেট্রোল মানে প্রায় 50 টাকা পেট্রোল নিয়েছে 6000 টাকা। সেই পেট্রোলটা তো টাকা অবশ্যই আমরা গিফট করেছি। আবার একই ব্যক্তি তার কপালে যদি এইটা জোটে লটারির মাধ্যমে, সে যদি পায় আমরা তাকেও দেবো। বাট যে 10,000 টাকার 10 লিটার পেট্রোল পেয়েছিল, অর্থাৎ 1100 টাকার পেট্রোল, আমি বলবো যদি তার ভাগ্যে জুটে যায় সেও এটা পেতে পারে। তার মধ্যে 10 থেকে 50-এর মধ্যে যার ভাগ্যেই হোক আমরা তার আমরা এই গাড়িটা দেবো। আপনি বলতে চাইছেন যখন অফারটা ছিল আপনাদের, তখন যে টিভিএস কোম্পানি যে বাইক হোক, সেটা রনিন হোক, চাই জুপিটার গাড়ি হোক, চাই আর্টের হোক, যে বাইকটাই নিয়েছে সেই কাস্টমার যদি লাকি ড্র পেয়ে যায় সেটাই পাবে। একেবারেই তাই, আপনি সঠিক শুনেছেন। এবং সত্যিই আশ্চর্যের বিষয়, এটা সবচাইতে মজার বিষয়, আমাদের যে এক্সেল 100 গাড়ি, যদি এক্সেল 100-এর গ্রাহকেও যদি এই লটারিটা বাঁধে, তার জন্য কিন্তু এই গাড়িটা এক্সেল 100 নিয়েছে
সে ভাগ্যবানও পেতে পারে। সে ভাগ্যবানও পেতে পারে। আচ্ছা, তাহলে 32 জন ভাগ্যবান পাচ্ছে একদম মুর্শিদাবাদ থেকে। নিশ্চিত মুর্শিদাবাদে 32 জন ভাগ্যবান 32 খানা জুপিটার পাচ্ছে একই দিনে একই সময়। আপনি কি স্যার এর আগে কখনো এরকম অফার দেখেছেন? না, আমার আমি লাইফে তো আমি কখনো দেখিনি। দেখিনি। আমরা টিভিএস কে ভালোবাসি। টিভিএস এর কাছ থেকে আমরা সবচেয়ে একটা ডিমান্ড করেছিলাম যে স্যার নতুন কিছু আমাদের জন্য দেন, যেটা আমাদের গ্রাহকদেরকে আমরা সঠিকভাবে প্রোভাইড করতে পারি। টিভিএস আমাদের কথা শুনেছিলেন এবং সেই সাথে আমাদেরকে ঘোষণা করেছিলেন যে হ্যাঁ, তোমরা 2 ঈদে যা গাড়ি বেচবে তার উপরে আমরা একটা করে জুপিটার দেব। আজকে মুর্শিদাবাদের সবচেয়ে আনন্দের দিন যেটা, সেই দিনটা আগামীকাল। এই গিফটটা যখন সে পাচ্ছে তার জন্য কি এই গিফটের জন্য এক্সট্রা কোনো পয়সা থাকে? কোনো রকম পয়সা দিতে হবে, একেবারে কমপ্লিট ফ্রি, একদম free lucky draw, sir। ফ্রি লাকি ড্র। এর জন্য কোনো 1 টাকাও তাকে ডিমান্ড নাই, 1 টাকাও তাকে দিতে হবে না। তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটি, সেই বাইক যেটা আপনারা গিফটে পাচ্ছেন একদম লাকি ড্র এর মাধ্যমে। তো যে সব ভাগ্যবান ব্যক্তিরা এই গাড়িটার যখন চলছিল অফার, আপনারা যারা বাইকটা ক্রয় করেছিলেন তারা অবশ্যই আগামীকাল আপনাদের নিয়ারেস্ট যত টিভিএস শোরুম আছে, আর যারা ডোমকলের বাসিন্দা আছেন, ডোমকল টিভিএস থেকে যে বাইকগুলি কিনেছিলেন, এমনকি এক্সেল 100 থেকে আপনি রনিন পর্যন্ত যে বাইক কিনেছিলেন, আপনারা অবশ্যই আপনাদের রোড চালানটির সঙ্গে নিয়ে আগামীকালকে এই উৎসবে আপনারা অংশগ্রহণ করবেন এবং পুরো বিষয়টা আমরা একটু ম্যানেজারের সঙ্গে বসে কথা বলবো। আপনাদেরকে গাড়িটা দেখিয়ে দিলাম, এই গাড়িটা একদম ব্র্যান্ড নিউ গাড়ি আপনাদেরকে লাকি ড্রয়ের মাধ্যমে গিফট করা হবে। লাকি ড্রটা দেখিয়েছি, তো একটু এবার আমরা ম্যানেজারের সঙ্গে গিয়ে বসে কথাটা বলবো। আরো কিছু বিষয় আমাদের জানা আছে স্যার। আচ্ছা, তাহলে তো আমরা দেখলাম লাকি ড্রটা। তো এই যে লাকি ড্রটা আপনারা দিলেন, খুব সুন্দর লাগলো শুনে, আমি অনেকটা খুশি হলাম, ভালো লাগলো বেশ। তো বলছি যে তাহলে আপনাদের এই শোরুমে আসলাম, তো আপনাদের শোরুমের বয়সটা কতদিন স্যার একটু জানাবেন? আমাদের শোরুমের 2011 সাল থেকে শোরুম চলছে আমাদের। আচ্ছা স্যার, এক যুগ পার হয়ে গিয়েছে এবং মানুষের ভালোবাসা আমাদের সঙ্গে চরমভাবে জড়িয়ে আছে। আমরা রেসপন্স পাই মানুষের কাছ থেকে, মানুষ আমাদেরকে আস্থার সঙ্গে দেখে এবং আমরাও চেষ্টা করি মানুষকে 100% পরিষেবা দেওয়ার। আশা করছি আমাদের কোনো মানুষের কমপ্লেন আমাদের প্রতি নাই। যদি থাকে কেউ কমপ্লেন করে, আমি অবশ্যই সেগুলোকে সংশোধন করার চেষ্টা করব। এবং সর্বোপরি যেটা বলার সেটা হচ্ছে যে আজকে ডোমকল টিভিএসের 2011 থেকে গুটি গুটি পায়ে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, আমি সগৌরবে বলছি আমাদের যে প্রোপাইটার মিস্টার সাজ্জাদ আলী, ওনার চরম অবদান, যেটা ডোমকলবাসী এবং তথা ডোমকলের আশপাশের সমস্ত এলাকার মানুষদের, তাদেরকে নিয়ে তেনার ভালোবাসা জড়িয়ে রয়েছে। মানুষ আসে, ওনাকে বিশ্বাস করে, আমাদেরকে বিশ্বাস করে এবং আমরা মানুষের আস্থার সঙ্গে মানুষকে পরিষেবা দিয়ে থাকি। যার জন্য আমি বিশ্বাস করব যে আমরা যে অফার দিয়েছি এবং যে ধরনের পরিষেবা রাখার চেষ্টা করছি, এটা যুগ যুগ চালিয়ে দেবো। আচ্ছা স্যার, আর সে সঙ্গে সঙ্গে একটা কথা স্যার জিজ্ঞেস করি আমি, যে আপনাদের শোরুমের তো আমরা বয়স জানলাম, মোটামুটি শোরুমের সব বললেন আপনি, তো আপনি স্যার এই ব্যবসার সঙ্গে কতদিন যুক্ত আছেন? আপনি অ্যাজ এ ম্যানেজার কতদিন এই ব্যবসাটা আমি দেখছেন? ডোমকল টিভিএসে 2013 সাল থেকে আছি। 2013 সঙ্গে মোটামুটি 2013 সেপ্টেম্বরে ঢুকেছি আমি। আমার সবচেয়ে আরও একটু ভালো লাগছে বলতে যে আবার সেই আমাদের যে লাকি ড্রয়ের খেলাটা হবে সেটাও সেপ্টেম্বর। আচ্ছা স্যার, আর তার চাইতে আরেকটু ভালো লাগছে যে আগামীকাল 2রা সেপ্টেম্বর, মানে আমি ভাগ্যবান হয়তো যে আমাদের এই কোম্পানি থেকে যে ডেটটা নির্ধারণ করে দেওয়া হয়েছে, এটাও আমার বার্থডে। আচ্ছা স্যার, তাহলে তো একদম অনেক অ্যাডভান্স হ্যাপি বার্থডে স্যার। একেবারে থ্যাংক ইউ। আমি চরমভাবে হ্যাপি যে আমরা কালকে কোনো একজন ব্যক্তির হাতে আমরা এই গাড়িটা তুলে দিতে পারবো। আর পাশাপাশি দীর্ঘ 2013 থেকে এ পর্যন্ত আমরা টিভিএসের সঙ্গে যুক্ত আছি এবং আমাদের প্রোপাইটার মিস্টার সাজ্জাদ আলী, ওনার ছত্রছায়ায় আমরা, ওনার অ্যাডভাইসের মাধ্যম দিয়ে আমরা সঠিকভাবে শোরুম পরিচালনা করা তথা কাস্টমারের সঙ্গে সঠিক বিহেভিয়ারের মাধ্যম দিয়েই আমরা কিন্তু মোটামুটি একটা রেসপন্স কাস্টমারের কাছে পাই। আমি বিশ্বাস করি আমাদের যে সমস্ত কাস্টমার বন্ধুরা আছেন, তারা আমার কাছে গাড়ি নেওয়ার পরে আর দ্বিতীয় জায়গায় যাওয়ার কথা ভাবতে হয় না। কারণ আমরা সবচাইতে এখানে কাস্টমারের এনি প্রবলেম থেকে শুরু করে, কাস্টমারের সার্ভিস থেকে শুরু করে সমস্ত কিছু আমরা প্রোভাইড করার চেষ্টা করি। একই ছাদের তলায় স্যার? একই ছাদের তলায়। আচ্ছা স্যার, তো আরেকটা কথা বলছি স্যার, যে আমি শুনলাম তো আপনাদের তো অনেক বাইক আমি দেখি, নতুন স্টাইলের একটা বাইক এসেছে আপনাদের মার্কেটে, তো সেটা হচ্ছে রনিন। তো এটা সম্বন্ধে একটু যদি বলেন, 225 সির এমন বাইক তো আছে আপনাদের? একদম হ্যাঁ স্যার, একটু বলেন। একদম ঠিক শুনেছেন আপনি। রনিন
নো ডাউট একটা কম্পিটিশনের বাইক, যেটা নিউ জেনারেশন, ইয়াং জেনারেশনের জন্য। আমরা রনিটার কথা যেহেতু বলছি, একটু রনিটা দেখিয়ে একদম শিওর। এটা কি সেই বাইকটা নাকি? এটাই হচ্ছে সেই বাইক, যেটা আচ্ছা। টিভিএস রনিং, যার লুকটা দেখলে পারে নিউ জেনারেশন, ইয়াং জেনারেশন ফিদা হয়ে যায়। আচ্ছা, এইরকম একটা বাইক ক্রুজার সেগমেন্টের মধ্যে মিনিমাম বাজেটে একেবারে ওয়ান্ডারফুল বাইক যদি বলা যায়, সেটা হচ্ছে রনিং, যার ফিচার্সগুলো এত সুন্দর সুন্দর। ইউএসডি ফগ দিয়েছে, ইউএসডি হাইড্রোলিকের মাধ্যমে, যেটা এয়ার কুলিং আছে, জিপিএস টেকনোলজি আছে, যার কি বলবো আপনাকে, স্লিপার ক্লাস থেকে শুরু করে যার কোনো গিয়ার, আচ্ছা স্যার, আমি যতটুকু দেখতে পাচ্ছি যে ডবল এবিএস, তাই না? একদম একদম নিশ্চিত দুই গাড়িটা চাকাতে চালাতে পারছি আমি। একদম নিশ্চিন্তে, খুব ভালো একেবারে লাগছে। নিশ্চিন্তে। আমি বলবো আপনি আমার এখানে এসেছেন, আপনি যদি মনে করেন আপনি একবার টেস্ট ড্রাইভও দিতে পারেন আর শেষ পর্যায়ে। এটা দেখতে আমি পাচ্ছেন যে এইটুকু বলতে টিভিএস এর যে লোগোটা কতটা প্রিমিয়াম লাগছে কিন্তু। একেবারে প্রিমিয়াম, মানে প্রিমিয়াম কোয়ালিটিরই বাইক এটা। আমার এখানটায় ইঞ্জিন আপনাদের টিভিএস এর লোগো, এখানটায় রনিন, আর কালারটা তো একদম ইউনিক। বন্ধুরা আপনারা ডুয়াল কালার কম্বিনেশনে একেবারেই তাই, মানে নজর কাড়ার মতো কালার, যেটা রনিনের ব্যাখ্যা দিলে পরে অনেক ভুল হয়ে যাবে আর কি। আচ্ছা স্যার, তো রনিন বাইকটা দেখালাম, এবার আমি একটু আলোচনা করব। আচ্ছা, ক্যামেরাম্যানকে বলবো একটু এই কাজটা। ওখান থেকে বলবে না। তাহলে এত কিছু তো আমরা শুনলাম, আপনাদের রনিন বাইক দেখলাম, লিস্টের ব্যাপারটা দেখলাম, সবকিছু আপনি বললেন, খুব ভালো লাগলো। তো আগামী কালের প্রোগ্রামটা কি আপনাদের একটু বলুন। আমাদের কালকের জন্য সত্যি এখন থেকে মনটা বেশ ফুসফুস করছে। সবচাইতে ভালো লাগছে যে দিতে পারার প্রতিযোগিতা। তা আমরা এই কাস্টমারকে দিতে পারার প্রতিযোগিতাতে চেষ্টা করব আমরা নিজেকে নিংড়িয়ে দেওয়ার। আচ্ছা, সবচাইতে বড় বিষয় যেটা হচ্ছে যে আগামীকালকে যে উৎসব, এই উৎসবটা পুজো বা ঈদে যে আমরা আনন্দ পাই, সেম আনন্দ আমরা ফিল করছি যে আগামীকালকে আমরা কাস্টমারদের ডেকেছি, ওনারা আসবেন, ওনাদের জন্য আমাদের একটা আতিথেয়ত্ব থাকবে অবশ্যই। পাশাপাশি ওনাদের সামনে সচক্ষে আমরা স্টেজে সুন্দর করে একেবারে প্রত্যেকের নখদর্পণের মধ্যে আমরা খেলাটা খেলার পরে আমরা তার মধ্যে একজন বিজয়ীতাকে আমরা আমাদের ব্র্যান্ড নিউ জুপিটার, যেটা আমরা দেওয়ার কমিটমেন্ট করেছি, ডায়মন্ড মোটরস যে কমিটমেন্ট করে সেটা রাখে। আচ্ছা স্যার, আপনি সেটা একটা আমরা ভালো করে দেবো। কথা বললেন, কমিটমেন্ট। তো আপনাদের এখানে কাস্টমার কি পরিষেবাটা পাবে? আমাদের এখান থেকে সবচাইতে বড় সংক্ষেপে পরিষেবা পরিষেবাটা যেটা আমি বলবেন। চেষ্টা করি কাস্টমারকে, সেটা হচ্ছে কাস্টমার আমাদের লক্ষ্মী। কাস্টমার আমাদের কাছে আসেন, ওনারা গাড়ি কেনেন, ওনাদের কথার বিশ্বাসযোগ্যতা আর আমাদের কথার মধ্যে বিশ্বাসযোগ্যতা যদি এক না হতে পারে, তাহলে কাস্টমারের সঙ্গে আমাদের চলে না। ফলে আমরা চেষ্টা করি সেই জায়গাটা রক্ষা করার প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা একই ছাদের তলায় তার ইন্স্যুরেন্স ক্লেম থেকে শুরু করে, সার্ভিসিং থেকে শুরু করে, তার পেপারসের কোনো সমস্যা থেকে শুরু করে, তার ইএমআই প্রবলেম থেকে শুরু করে সব কিছু আমরা সলভ করে দিই। এক কথায় বাইকে প্রবলেম মানে আপনারা পাশে আছেন। একদম। আচ্ছা, আমরা নো ডাউট কাস্টমার আমাদের ভরসা করতে পারবে, আমরা তার কাস্টমারের ভরসা রাখবো। আচ্ছা, এত কিছুর মধ্যে একটু আমি বলবো ক্যামেরাম্যানকে একটু সামনে নিয়ে আসতে। তো এই যে এত কিছু প্রোগ্রাম আপনারা করছেন, তো আগামীকাল এই যে দর্শক যারা দেখছে, হ্যাঁ, তারা যদি আগামীকালকে আসে আপনাদের অনুষ্ঠান দেখতে এবং সেই মুহূর্তে বাইক নেই, তো তার জন্য কি তার অফার জন্য একটা লেটেস্ট অফার রেখেছি, যেটা একেবারে এই ধামাকার মধ্যেই ধামাকা রেখেছি, যেটা দিয়ে শুরু হয়েছিল যে পেট্রোল বর্ষা, অর্থাৎ 10 লিটার থেকে 50 লিটার। আমি নিজে আমার প্রোপাইটারের সঙ্গে কথা বলেছি, ওনাকে বলে দিয়েছি যে আপনার প্রফিটটা কালকের জন্য ছেড়ে দিন। আমি প্রত্যেকটা কাস্টমারকে, কালকে যদি কোনো কাস্টমার আমার কাছ থেকে গাড়ি কেনে, আমি যে কোনো মডেল কিনলে পারেন, প্রত্যেকটা গাড়িতে ফুল ট্যাঙ্ক পেট্রোল নিশ্চিতভাবে দেবো। সম্পূর্ণ সম্পূর্ণ। সে রনিন নিলেও ফুল ট্যাঙ্ক দেবো, অ্যাপাচি নিলেও ফুল ট্যাঙ্ক দেবো, রাইডার নিলেও এনি মডেল ফুল ট্যাঙ্ক পেট্রোল কালকের জন্য। এটা একেবারে ডায়মন্ড মোটরসের স্পেশাল অফার। আমার প্রোভাইডার, আমার মালিক মিস্টার সাজ্জাদ আলীর একদম স্পেশাল অফার। আমরা চেষ্টা করব কাস্টমারকে এই অফারের সঙ্গে খুশি করে বাড়ি পাঠাতে। তো আপনাদের সব কিছু আলোচনা, আপনাদের অফার সব কিছু শুনলাম স্যার। আমি যেমন হরিয়ারপাড়া থেকে এসেছি, তো আমার যে দর্শক বন্ধুরা আছে তারা যদি আসতে চায়, একটু আপনাদের ডায়মন্ড মোটরসের একটু ঠিকানাটা বলে দিবেন আর কিভাবে আসবে একটু জেনে ডায়মন্ড মোটরস ডোমকলের প্রাণ কেন্দ্র, অর্থাৎ ডোমকল হসপিটাল মোড়ের আগেই যদি বলি, আমরা একেবারে মেন রোডের ধারে। মানুষ চোখ বন্ধ করে যদি মনে করে যে আমি ডায়মন্ড টিভিএসে যাব, তো অনায়াসে চলে আসতে পারে। তা আমি প্রথমে বলি, যারা জলঙ্গি লোকেশন থেকে আসবেন তাদের জন্য একেবারে সোজা বহরমপুর রুট, সোজা এসে হসপিটাল পার করার পরে 50 মিটারের মধ্যেই। আচ্ছা, 50 মিটার পায়ে হেঁটে 2 মিনিট। পায়ে হেঁটে 2 মিনিট। আচ্ছা,
একটা নতুন শপিং মল আছে স্টাইল হাব আর টিভিএস শোরুম পাশাপাশি, একেবারে রাস্তা থেকে দেখতে পারবেন। আপনার আমার শোরুমের সামনে যে কোনো গাড়িকে দাঁড়াতে বললে দাঁড়িয়ে যাবে, আপনি নামতে পারবেন। বাইকে আসুন, বাসে আসুন, ট্রেকারে আসুন, যাতে আসুন অনায়াসে আসতে পারবেন। একইভাবে বহরমপুরের দিক থেকে যদি কেউ আসবে মনে করে, অর্থাৎ ইসলামপুরের দিক থেকে আসবে মনে করে, তাদের জন্য তাই ইসলামপুর টু জলঙ্গি রোডে রাস্তার উপরে এসে ঠিক আমার শোরুমের সামনে যদি মনে করে যে গাড়ি দাঁড় করিয়ে নামতে পারে, বাইকে আসলেও আসতে পারে। একইভাবে আমার কাটাটোকরা, ডোমকল, বশিপুর বা বাগডাঙ্গা এই সমস্ত এলাকার কাস্টমার যদি আসবেন মনে করেন, এদিক থেকেও অ্যাভেলেবেল সমস্ত রকমের গাড়ি আছে, যেটা বাস স্ট্যান্ডে এসে ঢুকে যায়। বাস স্ট্যান্ড থেকে টোটোতে মাত্র 3 মিনিট 4 মিনিটের রাস্তা আছে। কেউ যদি পায়ে হেঁটে আসতে চায়, পায়ে হেঁটে বাস স্ট্যান্ড থেকে ম্যাক্সিমাম 8 থেকে 10 মিনিট সময় 10 লাগবে। মিনিটের মধ্যে আপনার 10 শোরুম মিনিটের পৌঁছে মধ্যে যাবে। একদম শোরুম পৌঁছে যাবে। সবচাইতে বড় বিষয় যে ডোমকলে ঢোকার পরে যদি কেউ মনে করে ডায়মন্ড টিভিএস কোনটা, কোনো টোটো বা আদার্স ওয়াইজ কোনো দোকানদারকে জিজ্ঞাসা করে, আমি নির্দ্বিধায় বলছি তারা একেবারে সহজভাবে বুঝিয়ে দেবে যে ডোমকল টিভিএসটা কোন জায়গায় আছে। একটা নামই যথেষ্ট, ডোমকল TVS। একদম ডোমকল টিভিএস যে একটা ব্র্যান্ড। আচ্ছা স্যার, আর একটু সেই সঙ্গে সঙ্গে আপনার যদি একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন, একদম তাহলে যদি একটু আমাদের সঙ্গে আমাদের কাস্টমাররা যদি মনে করেন যোগাযোগ করবেন, আমাদের কন্ট্যাক্ট নাম্বার খুব ইমার্জেন্সি হটলাইন এনি টাইম পাবেন, সেটা হচ্ছে 9735000055 এবং 9735000066। এই দুটো নাম্বারে এনি টাইম এনি মুহূর্তে আপনারা নাম্বারে পাবেন। আশা করছি কাস্টমারদের আমাদের সঙ্গে যোগাযোগ করতে কোনো রকম সমস্যা হওয়ার জায়গা থাকবে না। আবার আরেকটা লোকেশন বলতে আমার ভুল হয়েছে, যেটা মনে করি আমি রানীনগরের দিক থেকে যদি কেউ আসবে মনে করে, গোদনপাড়া থেকে যদি কেউ আসবে মনে করে, শেখপাড়া থেকে যদি কেউ আসবে মনে করে, আমি বলবো তাদের জন্য রানীনগরের দিক থেকে যে আমাদের এসডিও মোড়, ডোমকল এসডিও মোড়ে একটা রাস্তা আছে, এই রাস্তায় অ্যাভেলেবেল টোটো, অটো সমস্ত রকমের গাড়ি চলে। সেই গাড়ি ধরে যদি কেউ আসে তাহলে এসডিও মোড়ে নেমে ওখান থেকে ম্যাক্সিমাম 2 মিনিটের মধ্যে এসে পৌঁছে যাবে আমার শোরুমে। তো বন্ধু, আপনারা যারা যারা দেখছেন, আমি আর একবার বলে দিই নাম্বারটা একদম খুব সোজা, 9735000555। তো স্যার, আপনার সঙ্গে আলোচনা করে এবং আপনার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো স্যার, খুব Thank you. খুশি হলাম। আমি চাইবো আমার যত দর্শক বন্ধু এই ভিডিওটা দেখে আসবে, আশা করছি তাদেরকে আপনি অফারগুলো দিবেন এবং আপনি তাদেরকে একটু ভালোবাসা জানাবেন স্যার, একদম। একটু হাই করে দেবেন স্যার। তাই আমি প্রত্যেকটা কাস্টমারের উদ্দেশ্যে বলছি, আপনারা আসবেন, ডোমকল ডায়মন্ড মোটরস আপনার পাশে ছিল, আছে এবং থাকবে। আর সকল বন্ধুরা, আমার সেই একটা স্টাইল, পুরনো স্টাইল, অবশ্যই আসবেন, আপনার জন্য আমি সবসময় আছি এবং আমার ভালোবাসা স্যার।